করছেন? সেন মারা কিভাবে বুঝলেন আপনি? রান্না থাকলে রান্না করলে অতটা ধুইলে গ্রানটা চলে যায়। ধুইলে গ্রানটা চলে যায়। হ্যাঁ। এখন তো গ্রান পাচ্ছেন, এই যে খুব সুন্দর গ্রান করছে, একটু দেখেন একটু দেখেন একটু দেখেন তো গ্রান করছে। হ্যাঁ, এখন গ্রান করছে, এখন গ্রান আছে, এখন গ্রান করছে, কিন্তু রান্না ধুইলেই শেষ। পরে ধুইলে গ্রানটা চলে যায়। ধুইলে গ্রানটা চলে যাওয়ার কারণ কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফ হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, ভাতের চাউলের কেজি যেখানে 70 টাকা, সেখানে পোলাও চাউলের কেজি 80 টাকা 70 টাকা কিভাবে বিক্রি করে সেই ঘুমরটা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন আমরা দেখে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ শাওন। মোহাম্মদ শাওন। শাওন। শাওন ভাই, এই যে আমার হাতে দেখতেছেন, এই যে চাষি পোলাও চাউল, 1 কেজি পোলাও চাউল প্যাকেট চাউলটা 160 টাকা। হ্যাঁ। আর আপনি এখানে বিক্রি করছেন এই যে খোলা চাউল 70 থেকে 80 টাকা। হ্যাঁ, কিভাবে সম্ভব ভাই? ভাই আমার কেজিতে 10 টাকা 12 টাকা থাকে এইটি। 10 টাকা 12 টাকা থাকে 1 কেজিতে। আপনার কত টাকা করে কিনে আনেন বস্তা? 58 58 করে টাকা 58 কেজি পরে 58 টাকা, বস্তা 2900। বস্তা 2900 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার যেখানে ভাতের চাউল সাধারণত ভালো চাউলটা যেটা মিনিকেট আমরা খাই বা নাজিসের, তো আপনি এই চাউলটা 58 টাকা কেজি কিনে এনে 70-80 টাকা কীভাবে বিক্রি করছেন? পোলাও চাল হিসেবে পোলাও চাল বলে তো আপনি বিক্রি করছেন নাকি? আমি যেটা কিনে আনছি, যেটা বস্তার মধ্যে লেখা আছে ওইটাই। এখন ওটার মধ্যে যে কি আছে এটা তো আমি আচ্ছা, জানি এটা কি ভাতের চাউল না পোলাও চাল আপনি বলেন তো? এরা আমি যেটা কিনে আনছি বস্তায় চিনি গুঁড়া। চিনি গুঁড়া? হ্যাঁ, মানে চিনি গুঁড়া। চিনি গুঁড়া। আচ্ছা, এটা যদি চিনি গুঁড়া হয় তাহলে আপনারা তো আপনার মা বোন আপনারা তো পাকশাক করেন তাই না বাসায়? আচ্ছা, আপনারা একটু বলুন তো, এই যে আমার যেটা দেখতেছে এটা এই যে যদি চিনি গুঁড়া হয় তাহলে এইটা কি চাউল দেখেন তো, একটু মিলান তো। এটা চিনির গুঁড়া, এটা না, এটা 1 নাম্বারটা। এটা প্যাকেট না, এটার 1 নাম্বারটা, কিন্তু এটা আমরা কিনতে পারি না, দেখি খাবার পারি না। আচ্ছা, আপনার কোনটা আপনার কি মনে হয় দেখেন তো? এটা 1 নম্বর। চাচি আপনি দেখেন তো, একটু এদিকে আসেন, দেখেন তো এটা 1 নম্বর না এটা 1 নম্বর? এটা 1 নম্বর। 2 নাম্বার বাবা। আচ্ছা, এটা হচ্ছে 1 কেজি এই যে প্যাকেট 160 টাকা, আর এটা বিক্রি করছে 70 টাকা 80 টাকা, মানে যার থেকে জানিয়ে পারতেছে বিষয়টা, বুঝছেন? তা এটা কি ভাতের চাউল না পোলাও চাল আপনি কি মনে করছেন? ভাতের চাল, এটা কাটেলা ভোগের চাল এটা, কিন্তু হ্যাঁ, এটা সেন মারা। সেন মারা কিভাবে বুঝলেন আপনি? সেন মারা থাকলে রান্না করলে অতটা ধুইলে গ্রানটা চলে যায়। ধুইলে গ্রানটা চলে যায়। হ্যাঁ। এখন তো গ্রান পাচ্ছেন, এই যে খুব সুন্দর গ্রান করছে, একটু দেখেন একটু দেখেন তো গ্রান করছে। হ্যাঁ, এখন গ্রান করছে, এখন গ্রান আছে, এখন গ্রান করছে, কিন্তু রান্না ধুইলেই শেষ। পরে ধুইলে গ্রানটা চলে যায়। ধুইলে গ্রানটা চলে যাওয়ার কারণ কি? সেন মারা যে এই জন্য। সেন মারা। হ্যাঁ। তা আপনি কি এই চাউল কিনেন? আমি কিনি না সাধারণত। আপনারা কিনেন না? আমি আপনারা কোনটা সাধারণত কিনেন? কিনি। এটা আমরা চাষি আমরা প্রায় চিনি গুঁড়াটাই ইয়াটাই কিনি, প্যাকেটটাই কেনার চেষ্টা হ্যাঁ, করেন। হ্যাঁ। আচ্ছা, সন্তানদের আমরা যারা আমাদের সন্তান আদি আছে, আমরা সবসময় একটু চিন্তা করি তাদের সেফটি, হ্যাঁ। তাদেরকে একটু ভালো জিনিস খাওয়াবো, ভালো পড়াবো, ভালো থাকবে তারা, তাই না? হ্যাঁ। এখন আমরা যদি টাকা দিয়ে এই যে এটাকে পোলাও চাউল চিনি গুঁড়া হিসেবে বিক্রি করছে, এই চাউলটা যদি আমাদের সন্তানদের যদি আমরা খাওয়াই, তাহলে তারা কতটুকু সেফটি থাকবে বা কতটুকু তারা সুস্থ থাকবে একটু বলবেন? না, তা ওরা সুস্থ থাকবে না, যেহেতু এটা 1 নাম্বার না, সেহেতু ওরা 100% সুস্থ থাকবে না। এতে করণীয় কি এখন আমাদের করণীয় এটাকে বর্জন করতে হবে। হ্যাঁ, এটাকে বর্জন করতে হলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম? আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমাদের যেটা খারাপ এটা আমাদের কেনা যাবে না, যেটা ভালো এটা বাছাই করে আমাদের কিনতে হবে। হ্যাঁ। আচ্ছা, সুন্দর একটি কথা বলেছেন। আচ্ছা চাচি, আপনারা তো ঘরে এই চালগুলো পাক করেন, এখন আপনি তো বললেন আপনাদের টাকা নেই, পয়সা নেই, সেজন্য আপনারা মানে দোকান থেকে এটা কিনে খেতে পারেন না। এটা 160 টাকা, আর এটা বিক্রি করছে এটা 70 টাকা। 80 টাকা। আচ্ছা, এই চালটা কিভাবে তৈরি করে সেটি জানেন? এটা এখন তো বাবা জানি, এটা ভাতের চাল, কিন্তু মেডিসিন দিয়ে এটা ঘেরান করে, কিন্তু যখন রান্না করি তখন মোটা হয়ে যায়, তখন আর ওই চালের মতন এটা হয় না পোলাওটা। আচ্ছা, এটা যখন রান্না করেন একটার সাথে আরেকটা লেগে যায় না, মানে আঠা আঠা লাগে না? হ্যাঁ, লাগে। হ্যাঁ। আর এটা যখন আপনি রান্না করবেন, এটা কি একটার সাথে আরেকটা লাগবে? না, লাগবে না, ঝরঝরা থাকবে? হ্যাঁ, ঝরঝরা থাকবে। শিওর তো না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
তো এই চালটা মূলত আমি বলে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা, এই চাউলটা সাধারণত ভাতের চাউল। আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে চাউলটা একেবারে গুটি গুটি, এই যে গুটি গুটি চাউলটা, এটা ভাতের চাউল। এই চাউলটাকে মেশিনে কাটানোর পরে এই চাউলটা বের হয় যখন রাব চাউল। এই রাব চাউলটা যখন বের হয়, এইটাকে চিনি গুঁড়া বলে চালিয়ে দেয়। এটার সাথে মিক্স করা হয় আটা মিক্স করা হয়, সেই সাথে কেমিক্যাল মিক্স করা হয়, যেহেতু পোলাও চালের গ্রান ছড়ায়, সুগন্ধি ছড়ায়। আপনারা দেখুন, লক্ষ্য করে একটু দেখেন তো চাচি, পোলাও চালের গ্রান কয় না? গ্রান কয়, পোলাও চালের গ্রান কয়, বলো তো না? আচ্ছা, তো মূলত হচ্ছে এটা ভাতের চালটারে কাটিং করে এটাকে পোলাও চালের রাব, যেই ভাতের চালটা কাটিং করা হয়, কাটিং করার পরে রাব চাল যেটা বের হয়, সেটাকেই কিন্তু এই চিনি গুঁড়া চাউল হিসাবে চালিয়ে দিয়ে বিক্রি করা হয় এবং সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে এভাবেই। তো আমরা একটু জানার চেষ্টা করবো এই চালগুলো তিনি কোথা থেকে আনছে বা কীভাবে বিক্রি করছে। ভাই, আপনার চালগুলো মূলত কোথা থেকে আনেন? মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে। দোকানের নামটা বলতে পারেন? না, দোকানের নামটা সঠিক আমি বলতে পারবো না। আপনি কতদিন হলো এই ব্যবসা করছেন? এই 1 বছর 1.5 বছর ধরে। 1 বছর 1.5 বছর। 1 বছর 1.5 বছরে আপনি কি মানে এক এলাকায় বিক্রি করছেন না বিভিন্ন এলাকায়? বিভিন্ন এলাকায়। বিভিন্ন এলাকায়। যে এলাকায় একদিন বিক্রি করেন সেই এলাকায় কি পরের দিন যান? হ্যাঁ। কোনো কমপ্লেন আসে না? আসে না, কিন্তু রানলে ঘেরান আসে না, এটা বলে। মানে রানলে ঘেরান আসে না, এই ধরনের কমপ্লেন আসে, অন্য কোনো কমপ্লেন আসে না? অন্য কোনো কমপ্লেন দেয় মানে আঠা লেগে যায় বা চাউলটা ভালো না, এই ধরনের কোনো কমপ্লেন আসে না? না, এরকম তো কেউ বলে নাই। কোনটা আসে কমপ্লেন? খালি ঘেরান আসে না, এটাই ঘেরান আসে না, খালি এই কমপ্লেনটাই আসে। আচ্ছা, তো প্রিয় দর্শক, যখন আমরা জানার চেষ্টা করলাম তিনি এক এলাকায় বিক্রি করে না বিভিন্ন এলাকায় চলে যায়, তিনি বলল যে বিভিন্ন এলাকায় যায়, আবার মাঝে মাঝে এক এলাকাতেই তিনি বিক্রি করে। তবে মানুষের কোনো কমপ্লেন আসে না। কিছু কমপ্লেন আসে, এই চাউলটা যখন পাক করা হয় তখন ঘ্রাণ আসে না, ঘ্রাণ না আসে না, এই কমপ্লেনটা আসে, আদার্স অন্য কোনো কমপ্লেন আসে না। এখন আমি বলতে চাচ্ছি এই চাউলটা হচ্ছে ভাতের চাউল, ভাঙিয়ে এটাকে কাটিং করা হয়, কাটিং করার পরে রাব যে চাউলটা বের হয়, ওই চাউলটাকেই এটাকে চিনি গুঁড়া বলে চালিয়ে দিচ্ছে এবং বিক্রি করা হচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। ভাই, আপনি একটু চাউলটা দেখবেন? এটা দেখছেন? এটা দেখেন তো চাষি, এইটার এক হইলো নাকি? হ্যাঁ, এইটার এক হইলো। এই চাউলটা, এই যে আপনি কত সুন্দর গ্রান, এবং গ্রানের সাথে সাথে এই যে দেখেন আমার হাত সাদা হয়ে গেল। হ্যাঁ, বলে ফ্যান বাহাইতেছে, ও কোনো গ্রান না, ও তো ক্ষণিকের জন্য থাকে, ওরা ক্ষণিকের জন্য থাকে, ক্ষণিকের জন্য থাকে। আমি কি নিয়েছি অনেক, নিয়ে পর 2 দিন পর তাই আপনি কিনেছেন? কিনছি, খেয়েছেন? কিনেছি। কেমন লেগেছে? ওর খেসরি বাচ্চা খাওয়া যায় না, খিচুড়ি ছাড়া খাওয়া যায় না। না। তো এই যে সাধারণ মানুষকে এইভাবে বোকা বানাচ্ছে, চিনি গুঁড়া চাল বলে চালিয়ে দিচ্ছে এবং বিক্রি করছে, এতে আপনার মানে সাধারণ মানুষ যারা আছে, আপনার কি মনে করছেন যে আসলে এটা কি ঠিক করছে কিনা? না, এটা ঠিক না। তারপরে এখন এই যে সবাই তো কিনতে পারে না, একটু সেন্ট পাই, এই পাইয়ে নিয়ে যায়। আসলে এটা তো আমাদের স্বাস্থ্যের ঝুঁকি, কারণ এটাতে কেমিক্যাল মিক্স করা হচ্ছে। জি জি সেই কেমিক্যালটা তো আমাদের স্বাস্থ্যের ঝুঁকি। জি জি কারণ আমরা তো এখন যা খাচ্ছি সবই সারের জিনিস খাচ্ছি। জি ছোটবেলা থেকে যা এ পর্যন্ত যা খাচ্ছি সব সার। তো সারের জিনিসগুলো আমাদের এমনি ক্ষতিকর, অবশ্যই তারপরে কেমিক্যাল এগুলো মিক্স করানো, এটা তো ক্ষতিকর, তাই না? অবশ্যই। এতে আপনি মানে কতটুকু আপনি স্বাস্থ্য সচেতন হতেন বলেন? কি বলবো ভাই, এ ব্যাপারে কি বলবো আমি? যে লোক একবার কিনছে, আমি একবার কিনে আর এর কাছে হাঁটিনি, এর কাছেই আসিনি আমি। আচ্ছা আচ্ছা, মানে আমি শখ করে কিনছিলাম, কিনার পর বাসায় নিচ্ছি, বাসায় নিয়ে পরে একদিন পর কোনো গ্রান নাই, আর কিনে নি সেখান থেকে। আচ্ছা ভাইয়া, আপনি তো দেখা যাচ্ছে টুপি মাথায় দিয়ে এখানে আসছেন, এই চাউলটা কি চাউল জানেন? এটা পোলাও চাউল না, এটা হচ্ছে 2 নাম্বার চাউল। 2 নম্বর চাউল। আপনি পোলাও খান? জি হ্যাঁ, জি, খাওয়া হয়। বাড়িতে গেলে আম্মু রান্ধে, আমাদের দেশের চাউল আর কি, নিজে চাষ করে। আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। জি, কিশোরগঞ্জ, হ্যাঁ অবশ্যই চাউল ওখানে চাষ করা হয়। তো আপনি পোলাও খান, আপনি যখন এই যে চাউলটা দেখেন তো এটাতে আটা মিক্স করা আছে আর মেডিসিন দেওয়া আছে আর কি। আটা আর মেডিসিন দেওয়া আছে। জি, আটা আর মেডিসিনে যে আপনি মেডিসিন যখন খাবেন তখন কি আপনার কি অনেক রোগ হয় এটার কারণে, এটা কোনো রোগ সৃষ্টি হয়। কি করবেন এখন? এখন এটাতে সরকারে আর কি, এটাতে ইয়া করছে আর কি, সরকারি যেটা সম্ভবত আছে। আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা
জানার চেষ্টা করছিলাম এই যে চাউলটির বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে। চাউলটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে সাধারণ দর্শকদেরকে, সাধারণ পাবলিকদেরকে বোকা বানানো হচ্ছে, সেই কথাগুলো একটু জানার চেষ্টা করছিলাম। এবং এলাকাবাসী যারা রয়েছে তারা কি বলেছে অবশ্যই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে কি খাওয়াচ্ছেন? ভাতের চাউল খাওয়াচ্ছেন, না পোলাও চাউল খাওয়াচ্ছেন, না বিষ খাওয়াচ্ছেন? তো আমরা ভিডিও থেকে বিদায় নিব, তার আগে জানবো ভাইয়া, আপনি অনেক ব্যবসা আছে, অনেক ব্যবসা রয়েছে, তো এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসাটা কেন বেছে নিয়েছেন একটু বলবেন? আমি বিভিন্ন ব্যবসা করি, এই সময় যেটা ভাও হয় সেটাই গেছে। আচ্ছা, এখন আপনি একটু আপনার কোনো ক্ষতি হোক এটা আমরা চাইবো না নিশ্চয়ই। তো আপনি একটু বলবেন, এখন তো আপনি জানলেন, আপনি এতদিন জানতেন না ঘটনাটা, জানতেন, না এখন তো জানলেন, এখন কি ব্যবসাটা করবেন? আপনি না করবেন না? সাধারণ মানুষ যেন ক্ষতি হয় সে ধরনের কোনো কাজ আপনি করবেন? না করবেন না, না? থ্যাংক ইউ ভাই আপনাকে। মানুষের ক্ষতি কেন হবে? যেটা খাইলে মানুষের ক্ষতি হবে। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা আজ এখানে বিদায় নিব, পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।